ডক্টর মোহাম্মদ সাদেক চৌধুরী উনি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিজস্ব অর্থায়নে ৫০০ অসহায় ও দরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর সালেক চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকেলে রসুলপুর ইউনিয়নের চৌপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৫ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রউফ। এই সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা বাদশাহ, সাবেক হাজীনগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বিবি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, মেহেদী হাসান, রসুলপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, যুবদল নেতা আব্দুর রশিদ, ছাত্রনেতা মাহমুদুল আলম ডালিম, আবদুল্লাহিল কাফি সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন প্রধান অতিথি। গুম, খুন, রাজধানী মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। উপস্থিত আছেন বিএনপির ৫ নম্বর রসুলপুর ইউপির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত শ্রদ্ধা আব্দুর রব মেম্বার এবং সম্মানিত আমাদের আজকের মধ্যমণি নিয়ামতপুর প্রশাসন পাহাড়ের ৩ বারের নির্বাচিত এমপি নিয়ে এসেছিলেন এবং আমাদের যে ফায়ার সার্ভিস মাঝে ধান মেরে আগুন লাগে খেয়াল যে আমরা বাড়ি ঘর পড়ে যায় তার পানি ভাঙার কারণে সেই জিনিসটা নিয়ে এসেছিল, কিন্তু তারা সেই জিনিসটা উদ্ভাবন করে তারা বলে যে তারা নিয়ে আসছে, এটা কিন্তু সঠিক কথা নয়। তো আমাদের দেশে একটা কথা আছে যে ইচ্ছা করে চলেছে আমার সংস্কৃতি হয়ে যায়, মানে মিথ্যা কথা বলতে বলতে ওটাই সত্যি প্রমাণিত হয়। তারা দেখেন যে আমাদের দেশের উন্নয়নটা এমন হয়েছে যে বাংলা নিয়ামতপুর মেডিকেলের প্রথম টিএসও, রাজশাহী হাসপাতালের সাবেক সার্জন, লিবিয়া পলিক্লিনিকের অন্যতম সাবেক ডাক্তার, নিয়ামতপুর উপজেলা বিএনপির সংগ্রামী নবনির্বাচিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ সাদেক চৌধুরী, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি নিয়ামতপুর বিএনপির প্রাণ পুরুষ এবং অত্যন্ত সৎ যোগ্য আমার শ্রদ্ধেয় বড় ভাই নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আজম চৌধুরী বাছা ভাই এবং এখানে